বিশেষ করে যারা মিডল ইস্টে আছি, মিডল ইস্টে এত পরিমাণ গরম, গরমের এত পরিমাণ গরমের চড়ে আপনার কলিজা শুকিয়ে যায়, পানি খাইতে খাইতে ঠান্ডা লেগে যায়। এরকম পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। পকেটে টাকা থাকার পরেও কোনো খাবার দাবার খাওয়ার মতো পরিস্থিতি হয় না, আমাদের না খায়া কাজ করতে হয়। 12 ঘন্টা ডিউটি করে বাসায় এসে খানা তৈরি করে তারপর খাবার খেতে হয়। আসলে দেশে থাকতে মনে করছি যে প্রবাসে অনেক টাকা টাকা ইনকাম করতে যে কত কষ্ট করতে হয় তা বুঝি নাই, তা এখানে এসে বুঝতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো, আমার প্রবাস লাইফের কিছু বাস্তব বিষয় নিয়ে আপনাদের সাথেই আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাস্তবতা যে কতটা কঠিন তা একজন প্রবাসী বোঝে। প্রবাস লাইফটা আমরা যতটা সহজ মনে করি, আসলে প্রবাস লাইফটা অতটা সহজ না। প্রবাসীদের বাস্তবতার মুখোমুখি অনেক কিছু ফেস করতে হয়। আসলে আমরা যারা প্রবাসী আছি তারা বুঝি কষ্ট কি জিনিস। বিশেষ করে যারা মিডল ইস্টে আছি, মিডল ইস্টে এত পরিমাণ গরমের চড়ে আপনার কলিজা শুকিয়ে যায়, পানি খাইতে খাইতে ঠান্ডা লেগে যায়। এরকম পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। পকেটে টাকা থাকার পরেও কোনো খাবার দাবার খাওয়ার মতো পরিস্থিতি হয় না, আমাদের না খায়া কাজ করতে হয়। 12 ঘন্টা ডিউটি করে বাসায় এসে খানা তৈরি করে তারপর খাবার খেতে হয়। আসলে দেশে থাকতে মনে করছি যে প্রবাসে অনেক টাকা ইনকাম করতে যে কত কষ্ট করতে হয় তা বুঝি নাই, তা এখানে এসে বুঝতেছি। তো যারাই প্রবাসে আসবেন বাস্তবতা দিকে একটু খেয়াল করবেন যে বাংলাদেশ থেকে দেখা যায় প্রবাসে অনেক টাকা, কিন্তু প্রবাসে এসে বোঝা যায় যে প্রবাসে কি পরিমাণ কষ্ট। তো যারা কষ্টগুলো মেনে চলতে পারবেন, কষ্ট থাকার পরও কষ্ট সহ্য করতে পারবেন, তারাই প্রবাসে আসুন। আমি প্রবাসী হয়ে আমার নতুন ভাইদের কাছে এটাই অনুরোধ। ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।